আপনারা জানেন আজকের যে মহানগর দায়রা ষষ্ঠ আদালত বিজ্ঞ আদালত বিজ্ঞ বিচারক ছিলেন জান্নাতুল ফেরদৌস ইবনে হক। বিজ্ঞ আদালত বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষের স্বপ্নের নায়ক ছিলেন সালমান শাহ। অত্যন্ত জনপ্রিয় হিসেবে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি পরিচিত হয়েছিলেন। 1996 সালে 24/7/1996 এই সালমান শাহকে হত্যা করা হয়। দীর্ঘ 30 বছর লেগেছে বিজ্ঞ আদালতের কার বারান্দায় সহ সমস্ত জায়গায় এই তার ভক্ত আর তার পরিবারের একটা রায়ের আবেদন পেতে। বিজ্ঞ আদালত তার ফাইন্ডিংসে রিভিশনে বলেছেন 185/2022 রিভিশনে বলেছেন যে এই যে একটা মামলা হত্যা মামলা ছিল, এই হত্যা মামলা যারা জড়িত ছিল, যারা তার কাছে ছিল, ইভেন হত্যা হওয়ার পর তার যে স্ত্রী, তার যে মুখ্য দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন করে নাই। এবং হত্যা মামলা হওয়ার পর এই যে সালমান শাহের পিতা কমরুদ্দিন চৌধুরী উনি থানায় একটা ইউডি মামলা অপমৃত্যু মামলা করেছিলেন এই মামলা তদন্ত করার জন্য। সে থানা সেই মামলাটাকে গুরুত্ব দেয়নি এবং সেই মামলার আলোকে এই মামলাটিকে পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্ত দিয়েছিলেন। সেই ব্যুরো সে দায়িত্ব সঠিক পালন করে নাই। সর্বোপরি সালমান শাহের পিতা এই পিবিআই তদন্তের যে প্রতিবেদন ছিল, সে প্রতিবেদন যে এই মামলার যে একজন আসামি, এই আসামি ছিলেন তানভীর আহমেদ, উনি একটা জবানবন্দি রিজভি আহমেদ ফরহাদ, উনি একটা 164 জায়গায় জবানবন্দি দিয়েছিলেন হত্যা মামলা। এই হত্যা মামলা কারা কারা জড়িত এবং কীভাবে তাকে হত্যা করা হয়েছে, থানা পুলিশ, পিবিআই এবং এই পুলিশ বিরুদ্ধে প্রতিবেদন এসেছিলেন। সালমান শাহর মা নীলা চৌধুরী এই মামলায় বলেছিলেন যে পিবিআই যে প্রতিবেদন দিয়েছে, মর্মন্তুদ প্রতিবেদন দিয়েছে, আসামিদেরকে এই মামলা থেকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য প্রতিবেদন এই মামলাটাকে নেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু আদালত, বিজ্ঞ আদালতও তাদের সেই আবেদন গ্রহণ করে নাই এবং নারাজিকে কেউ গ্রহণ করেন নাই। স্পষ্ট করতেন জি, এই যে পুলিশ এবং হচ্ছে কি আবারও সেই প্রশ্নটা করছি, তদন্তকারী সংস্থাকে যে দায়ী করবেন, এক্ষেত্রে দেশের যে আপনার হচ্ছে আইনি ব্যবস্থা, এটাতে তো রাষ্ট্রপক্ষেও ভূমিকা রাখার কথা ছিল। রাষ্ট্রপক্ষের কোনো ব্যর্থতা রয়েছে কিনা? এই 30 বছর যে অতিবাহিত হয়ে গেল, এটা হত্যা মামলা হলো না, আপনি কি মনে করেন এবং আপনি পরবর্তী কি ধরনের ব্যবস্থা নেবেন? আমরা মনে করি এই মামলাটা দীর্ঘ 30 বছর লেগেছে এই সালমান শাহ হত্যা মামলার, এই মামলাটাকে হত্যা মামলা হিসেবে থানাতে নেওয়ার জন্য আজকে যে বিজ্ঞ আদালত দৃঢ়তার সাথে অত্যন্ত বিচক্ষণতার সাথে এই হত্যা মামলাটাকে যে সঠিক তদন্ত করার জন্য এই মামলাটাকে হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য ক্যান্টনমেন্ট থানাকে নির্দেশ দিয়েছে, রহমত থানাকে নির্দেশ দিয়েছেন। এবং এও বলেছেন যে জনক রিজভি আহমেদ ফরহাদ যে 164 তারা জবানবন্দি দিয়েছেন, সেই তার বক্তব্যটাকেও এই মামলার এজাহারে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছেন এবং বলেছেন এই মামলাটাকে তদন্ত সংস্থা, থানা, পুলিশ, বিজ্ঞান, আমাদের যে তৎকালীন যে বিজ্ঞ নিম্ন আদালত ম্যাজিস্ট্রেট ছিলেন, আদালতেরও সঠিক ভূমিকা ছিল না বলে তার ফাইন্ডিংসে বলেছেন। সর্বোপরি এই সালমান শাহ হত্যা মামলা আয়োজিত মামলা এজাহার হিসেবে গণ্য করার জন্য, হত্যা মামলা হিসেবে গণ্য করার জন্য 30 বছর পর একটা সুন্দর রায় হয়েছে বলে আমরা মনে করি। এই মামলাটা নিষ্পত্তি করতে আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন যত দ্রুত শেষ করার জন্য? আমরা বিজ্ঞ আদালত বলেছেন, আমরা রাষ্ট্রপক্ষ আমরা বলবো এই মামলাটা রায় এবং রায়ের কপি যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানোর জন্য আমাদের পক্ষ থেকে আমরা আদালতকে বলেছি। বিজ্ঞ আদালত বলেছেন অতি দ্রুত সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এই মামলার কপি দেওয়ার জন্য এবং দ্রুত হত্যা মামলা হিসেবে এই মামলাটাকে গ্রহণ করার জন্য বলেছেন। আমাকে একটু স্পষ্ট বলে দেন যে অবজারভেশনগুলো দিয়েছে, সেই অবজারভেশনের মধ্যে এই ম্যাজিস্ট্রেটের কথা বললেন, আদালতের কথা বললেন এবং হচ্ছে ওই সময় যারা মানে হচ্ছে গিয়ে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী ছিলেন তাদের সবাই হচ্ছে গিয়ে এই ব্যর্থতার জন্য দায়ী করেছেন। এইভাবে একবারে একটু বলে দেন আমাকে। এই মামলাটার হত্যা মামলা হওয়ার পরে সালমান শাহের পিতা কমরুদ্দিন চৌধুরী থানায় একটা অপমৃত্যু মামলা করেছিলেন তদন্ত করার জন্য। উনি বলেছেন যে আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, তাকে হত্যা করা হয়েছে। ওনার সেই আবেদনটা থানা পুলিশ সঠিক তদন্ত করেনি, পুলিশের ব্যর্থতা ছিল। পরবর্তী পর্যায়ে তার পরিবারের পক্ষ থেকে এই মামলাটায় পিবিআইকে তদন্ত করার জন্য দিয়েছিলেন। পিবিআই মনে করেছেন সে আসামিদের সাথে, যারা এই মামলা আসামি তাদেরকে সাক্ষী করে এই মামলার সাথে প্রহসন করেছেন। সেখানে সালমান শাহর মা এই মামলার নারাজি দিয়েছেন।
পিবিআই তার নারাজি গ্রহণ করেনি। এই নানাদের আদালতের আদেশের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে তারা এসে রিভিশন করেন। এই রিভিশন মামলায় সালমান শাহর মামা আলমগীর সর্বোপরি এই রিভিশন মামলায় বাদী হয়েছেন এবং বিজ্ঞ আদালতে উনি ওনার বক্তব্য দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ আমরা বলেছি যেহেতু একটা চাঞ্চল্যকর মামলা, ন্যায় বিচারের স্বার্থে তদন্ত মামলা, এই হত্যা মামলাটা মোটিভ উদ্ঘাটনের জন্য আদালত যেন সঠিকভাবে সুন্দরভাবে একটা আদেশ দেন এবং যেহেতু একটা 164 আছে এই আদেশগুলো গ্রহণ করার জন্য আমরা আদালতকে বারবার বলেছি। ধন্যবাদ। জি ধন্যবাদ সকলকে।